আজকে আমরা বড় আফসোস হই, আমরা বড় কলিজাত আঘাত লাগে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত আনে, আল্লাহর নবীরে আমার সমান সাধারণ মানুষের সমান মানুষ বানাইবার লাগি যে উঠে পড়িয়া লাগিয়া তারা মিশন চালাইছে। তারা অন্য কোনো কিছু আঘাত করলেও জেহেল জুলুম কেস, কিন্তু আল্লাহর নবীর উপরে আঘাত করলে কোনো অসুবিধা নাই, যেটা শব্দ হল আল্লাহর নবীর সামনে ব্যবহার করা হোক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফও সাফ নিষেধ ফরমাইছেন, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ইমানদার হলোর উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। এসে অন্যরে যে নাম ধরিয়া তোমরা ডাকবা, আমার নবীর নাম ধরিয়া ডাকতে পারতাই নাই। অথচ আজকের দিনে আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্ব নবী হয়, বিশ্ব নবী হইয়া নবীরে ছুটে করা হয়। অথচ বিশ্ব যারা বিজ্ঞানী আছেন, এদের বিজ্ঞান বোঝানি লাগে না, আসমান কিন্তু বিশ্বের ভিতরে নাই, আসমান বিশ্বর বাড়া। বিশ্ব মানে পৃথিবী, পৃথিবী নাই। এই যত পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত আলম আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকটা আলমের নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব আলমের, সব পৃথিবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ নবীরে বিশ্ব নবী হইয়া ছোট করা হয়, নবীরে কাউবয় হইয়া গরুর হাল বানাইল। নাউযুবিল্লাহ। গরু ছাগল সব নবী ছাগল চড়াইছেন, কিন্তু নবীকে আপনি ছাগল দেখাল বলতে পারবেন না, বললেই ইমান শেষ। নবীর শানে এই শব্দ উচ্চারণ করলে ইমান থাকতো না, কাফির। কারণ আল্লাহ নিষেধ ফরমাইছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। একে অন্যরে যে শব্দটি ডাকবায় আমার নবীর শানে এই শব্দ ব্যবহার করতে পারতে নাই, বললে ইমান থাকতো না। অন্য জায়গার দলিল দেখুক যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মজলিসে বসা, এক পর্যায়ে এক সাহাবী আল্লাহর নবীর আরজ করেন, সাবহল দয়া করি দৃষ্টি আকর্ষণ করছি, মুফতি সাহেব হুজুর রাস্তার কলারতল পাস করে ঢুকি গেছেন, রাস্তার মাধ্যমে যারা গাড়ি আছে এটা নোয়া বা লাইটেস পাস হইতো নাই, দয়া করি আপনারা মেহরবানি করি রাস্তা ক্লিয়ার দেওকা। মুফতি সাহেব হুজুর শাহজাদায় ফুলতলি কিছুক্ষণের মধ্যে তর্সি বানবা, যারা বাইরে আসেন ভিতরে ঢুকুকা, রাস্তা ক্লিয়ার রাখুকা। যারা ওনারা আসলে একটু দয়া করে ঢুকি যাও, গা মুফতি সাহেব তর্সি বানতা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম মজলিসও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা ইয়া রাসূলুল্লাহ হইয়া সম্বোধন করছেন। রাইনা শব্দের অর্থ রাখাল। রাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের রাখাল রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে কুরআন শরীফের আয়াত নাযিল করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ নিষেধ ফরমায় আমার হাবিব রে রাইনা কইয়া ডাকতে পারতে নাই, ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার নবীরে উনজুরনা কইয়া সম্বোধন করো, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ ফরমায় জাতীয় শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাইতো নাই। নবীর শানে যে শব্দ সুন্দর হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর শব্দ শিখাইয়া দেন, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা কইয়া আমার নবীরে সম্বোধন করো। আমি 2016 সালে একবার উমরা করার সুযোগ হয়েছিল, মদিনা শরীফ গিয়া দেখলাম যে অবস্থা, একদম সরাসরি রোজায় আকদ্দস চাইয়া চাইয়া আমারে কইছে যে হাজা হজর মোহাম্মদ মৌত খালাস, মোহাম্মদ মরিয়া শেষ, ইনো একটা ফাত্ত রিবাদি চাইও না, জোরে হোক নাউযুবিল্লাহ। অথচ তারে কোনো কিছু জবাব দেওয়ার আসিল না, কারণ আল্লাহ নবীর সামনে জুড়ে মাথা যাইজ নাই, আল্লাহ নিষেধ ফরমাইছেন। আমি কইলাম বহুত কষ্ট করি আইছি রে বা, আমারে একটু কিছু করতে দেও, তোমরা লইয়া তা। কিছুদিন আগে দেখলাম ইন্টারনেটও ভিডিও তারা চলাইছে, রোজা শরীফও তারা খাম করে কিতা মিটার
এইখানেও কিছু শের হল লেখা আছিল আল্লাহ নবীর মুবারক শান তুর্কির বাদশাহ মুরাদে লিখিয়া গেছে, এমনভাবে লিখিয়া গেছেন আল্লাহর বন্ধায় বসা মাজা করিয়া ওইটা তোলা সম্ভব হয়েছে। পরবর্তীতে চিন্তা করছে তারা কিতা করা যায় যে এটার উপরে কোরআন শরীফের আয়াত লিখিয়া বোর্ড একটা লাগাই দিই। তখন বোর্ড লাগাইছে, বোর্ডের মাঝে আয়াত আনছে যে আয়াত এটা আমরার পক্ষে, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাহারে দিয়ে আমরার পক্ষে মারান যে মানুষে যারা আমরা যাওয়ার পরে করে নবী বুঝিয়ে গেছেন কি মিনু কুন্তা নাই ইবাইতে সালাম দিও না এখানে পাত্তর, তারা ওখানে আয়াত লিখতে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমার খুব আনন্দ পাইলাম দেখা যে যারা আল্লাহর নবীরে মরি গেছেন হইয়া যারা ঈমান এরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত লেখাইয়া বুঝাইলা আল্লাহ নবী সশরীরে হৃদয়ে আকদ্দেশে জীবিত আছে। নবী যদি জীবিত থাকেন না এই জায়গাত গিয়া আওয়াজ জুড়ে বুলন্দ করিও না, জুড়ে মারতে না, এটা হওয়ার তো কোনো প্রশ্ন হয় না, ঠিক কিনা না? এখন তারা ওই হায়াত বিশ্বাস করিয়া ওখানে লিখিয়া তৈছে যে ইনু আইয়া জুড়ে কেউ মারতে না, বিয়া তুমি সুবহানাল্লাহ। এমনি মুক্তি হয় বলে নবী মরি গেছেন, কিন্তু বুদ্ধি কান বুঝে। এমনকি জান্নাতুল বাকির 10,000-এর অধিক সাহাবায়ে কেরামের কবর এটা চিহ্ন দেওয়া আছিল। আম্মাদান আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা এরা সবর কবর এখানে, ফাতেমাতুল জোহরার কবর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সব মিটাইয়া বুলডোজার দি সব কবর কুড়ে তারা কুড়িয়া অন্য কবর দেয়, কিন্তু ইগুন তো আর দেয় না। ইগুন বুঝে যে ছেলার নাম বাবাজি এখানে যদি কুড়া হয়তো কুড়লে এরা লাশ অক্ষত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সেটা সাহাবায়ে কেরাম নাই, বর্তমান যুগে আল্লাহর নবীর উম্মত হলে লাশ অক্ষত পাওয়া যায়, ঠিক কিনা না? ওই কিছুদিন আগে আমরা 7 কিলার সাধারণ এক মুরিদ আপনারা চিনবা সাবজাদা মাইজুল সাহেবের লগে থাকতে আব্দুল সালাম ভাই, মৌলানা আব্দুল সালাম, কুলাউলা টান বাড়ি। ও কিছুদিন আগে ভিডিওটা আমি রাখছি সংরক্ষণ করিয়া, 8 বছর আগে তান বাবার ইন্তেকাল হয়েছে। 8 বছর পরে গুরুস্থানও গিয়া গরুর বাছুর একটা ঢুকিয়া ফাল মারছে আর ফয়বর বাঙ্গা লইয়া ভিতরে পাইছে। এখন বাচ্চায় বেবে ডাকের মালিকে টুকাই টুকাই দেখুন ফয়বরের ভিতরে বাছুর, গরুর বাছুর, আর যে লাশটা আছে এই লাশ জেলা পয়সলা ওলা সাদা কাপড় জিন্দা লক্ষিত অবস্থায়। আমি ভিডিও দেখলাম, সরাসরি সাংবাদিক হল গেছে, পরে যখন দেখলাম আব্দুল সালাম ভাই পরিচিত মানুষ কান্দি দিকেইলা ভাই আপনার আব্বা কতদিন আগে মারা গেছেন বলে 8 বছর হয়ে গেছে মারা গেছেন, বলে তার আমল খিতা আসিল বলে আমি অত কিছু কইতাম পারতাম না, আব্বাই সময় মতো নমাজ পড়তা আর দুরূদ শরীফ পড়তা, ওটা আসিল আর কিচ্ছু নাই, নমাজ জীবনে ছাড়ছেন না, ওলাও তাই নাসলা সেও ক্ষতি করছেন না। এখন 8 বছর ধরে এই যুগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের লাশ অক্ষত হওয়া যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থান কোথায়? আজকে যে তোমরা বেফাস লাগামটা না বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে দেও, জেলা ইচ্ছা ওলা কথা আল্লাহর নবীর বিরুদ্ধে মুখটা কি বাড়ায়, একটুও বুক থাকে না? আল্লাহর নবীর সহধর্মিনী যারা সম্পর্কে আল্লাহ ফরমাইছেন, এরা কোরআন শরীফে আম্মাদান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আয়াত নাযিল হইছে, লিল্লাহ ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসওয়াতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী বলে নবীর সহধর্মিনী সম্পর্কে আল্লাহ সাবধান করিয়া দেন যে সাবধান, আমার আয়েশা সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করতে পারতে না, ভালো চিন্তা থাকলে আলোচনা করো। আম্মাদান খাদিজাতুল কুবরা জানবে কাফির হলো কইছে তাহেরা পবিত্র, সেই খাদিজাতুল কুবরা সম্পর্কে তোমার মুখে যে কথা বাড়ায় স্মার্টনেস দেখাইতে গিয়া ইনটেক্ট নাই, ভার্জিন নাই, তালাক চাইছে, পৌলা তাগলা, এই সমস্ত শব্দ আম্মাদানের বিরুদ্ধে ব্যবহার করিয়া তোমার ঈমান তুমি ধ্বংস করবা। আম্মাদানের একটু কমতো না, ঠিক কিনা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তশরিফ আনছেন, আল্লাহর নবীর মুবারক আদর্শ আছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সর্বোত্তম চরিত্র দিয়া আমার নবীর এই জমিনে প্রেরণ করছিল, এই চরিত্রের মাধ্যমে দলে দলে যাকে যাকে মানুষ ইসলাম গ্রহণ করছে। আসানি না?